নাম আছে। তন্মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী বহু নবীর কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা আল্লাহর চূড়ান্ত নাফরমানির সীমা অতিক্রম করার কারণে আল্লাহ তাআলা একেবারে পুরা কওমকে অল্প ইমানদার ছাড়া ব্যতীত ধ্বংস করে দিছে। এমন অনেক জাতি যাদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছে। এরকম জাতি হলো মোট 5 জন নবীর কওম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। 5 জন নবীর কওম যাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির সীমা অতিক্রম করার কারণে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে শেষ করে দিছে। একেবারে ছোট বড় কোলের বাচ্চা, ফ্যাটের বাচ্চা, জিরো সাইজ, বড় সাইজ, সব শেষ করে দিছে আল্লাহ তাআলা। এরকম জাতি 5 জন নবীর: 1 নূহ আলাইহিস সালাম, 2 হুদ আলাইহিস সালাম, 3 সালেহ আলাইহিস সালাম, 4 লূত আলাইহিস সালাম, 5 শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবীর কওম সর্বোচ্চ নাফরমানির সীমা অতিক্রম করাতে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একেবারে শেষ করে দিয়েছে। হযরতে হুদ আলাইহিস সালামের কওম আদ জাতি আল্লাহ একেবারে শেষ করে দিয়েছে। হযরত সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি আল্লাহ একেবারে শেষ করে দিয়েছে। হযরত লূত আলাইহিস সালামের জাতি কওমে লূত একেবারে শেষ করে দিয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি কওমে শুআয়ব আল্লাহ তাআলা একেবারে শাস্তি দিয়ে শেষ করে দিয়েছে। এই 5 জন নবী কোরআনুল কারীমের বহু সূরায় একটু পর পরেই কোরআনুল কারীমে এই 5 জন নবীর কওমের কথা এবং তাদের উপরে আল্লাহর আযাবের কথা এবং তাদের নাফরমানির কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। আরো আছে, সাথে ব্যক্তি আছে, কওমের আযাবও আছে। যেমন কারুনের কথা ব্যক্তি আলাদা আছে, ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে, এরকম আরো আছে আযাবের। কিন্তু মোটা দাগে এই 5 জন নবীর কওম যারা নাফরমানির সীমা অতিক্রম করেছিল, যাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। তো এই ঘটনাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছেন, কখনো সংক্ষেপে, কখনো বিস্তারিতভাবে, কখনো 2 আয়াতে, কখনো 20 আয়াতে, কখনো 5 আয়াতে, কখনো 15 আয়াতে, এরকম সংক্ষেপে বিস্তারিত আল্লাহ তাআলা বলছেন। তন্মধ্যে এই সূরাটি, এই 11 নম্বর সূরা হুদ, এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা এই পূর্ববর্তী যে সমস্ত জাতির উপরে আল্লাহর নাফরমানি আর পাপের সীমা অতিক্রম করার কারণে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করছে, এই জাতির ঘটনাগুলো সবচেয়ে বেশি বিস্তারিত লম্বা করে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এই সূরার মধ্যে বর্ণনা করছে। কোন সূরা? সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে এই 5টি কওমের ঘটনাই এবং অতিরিক্ত মূসা আলাইহিস সালামের কওমের ঘটনা এবং সংক্ষিপ্ত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালীনেরও একটি ছোট্ট ঘটনা সেখানে আছে। বাকি এই 5টি কওমের ঘটনা, নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতির নাফরমানি করছে কি, আর নবী তাদের জন্য মেহনত করছে কি, বিনিময়ে আল্লাহর আযাব আসছে কি, তারা শেষ করে দিছে, এই কথাগুলো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি এই সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, বিবেকবানরা যেন উপদেশ গ্রহণ করে, নসিহত গ্রহণ করে। হায়, যুগে যুগে নাফরমানের পরিণতি যদি হয় এমন, তো আমিও তো যদি নাফরমানি করি আমার পরিণতি যদি হয় এমন, এই কথা যেন ভাবে, এই কথা যেন ভাবে, এই কথা যেন ভাবে। তো তাফসীরের মধ্যে আছে, কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে তো বর্ণনা আছেই, কিন্তু এই সূরা নাজিল হওয়ার পর বিস্তারিত যখন আযাবের পুরো বর্ণনাটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিলের পরে এখানে একটা আয়াত আছে এই সূরার মধ্যে, ফাস্তাকিম কামা উমিরতা। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু
পূর্ববর্তী নাফরমান জাতির ঘটনা আমি আপনাকে শুনাইছি, পাপের ঘটনাও আমি শুনিয়েছি। এবার আপনাকে স্পষ্ট বলে দিলাম, গোটা পৃথিবীর যদি একজন মানুষও আমার বান্দা আমার দ্বীনের উপরে না থাকে, আমাকে না মানে, আপনি কিন্তু আমার সমস্ত আদেশের উপরে একক হলেও মজবুত এবং অটল থাকবেন। আপনি এক চুল নড়বেন না, কিন্তু বললাম আপনাকে এক চুলও নড়বেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস ভাবলেন। এক, আমার উপরে আমার মহান আল্লাহ এত বড় ভারী জিম্মাদারি দিলেন যে আমার এক সেকেন্ডের জন্য অসতর্ক হওয়ার কোনো অনুমতি আমার জন্যও কি নাই। দ্বিতীয়ত, নবীজি ভাবলেন যে যেই জাতিগুলো পূর্ববর্তীতে নাফরমানির কারণে ধ্বংস হয়েছে, পাপের কারণে, আহা আমার উম্মত যদি পুনরায় এমন পাপ করে কি হবে আমার উম্মতের? আখিরাতের আযাব তো আসবেই, দুনিয়াতেই তো আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে। এই চিন্তা করতেছিলেন। এরই মধ্যে কিছুদিনের পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম এই সূরা নাজিলের কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক থেকে 2টা বা 3টা দাড়ি সর্বপ্রথম সাদা হয়ে গেছে, মানে পাকতে শুরু করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো দেখি বুড়ো হয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শাইয়াবাতনি হুদ। আবু বকর, বিশ্বাস করো আবু বকর, তোমার কাছে কলিজার কথাটা বলি, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় দিয়েছে। আমার দাড়ি পাকা শুরু হয়ে গেছে। আবু বকর, আমি এটা ভুলতে পারছি না, আমি ভুলতেই পারতেছি না। আমার কেবল ভয় হয়, আমার উম্মত যদি নাফরমানি করে, আমার উম্মত যদি পূর্ববর্তী নাফরমান জাতির মতো আল্লাহকে ভুলে যায়, ইবাদতকে ভুলে যায়, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জনে যদি লিপ্ত হয়ে যায়, না জানি আমার উম্মতের কি হবে, না জানি আমার উম্মতের কি হবে। এই পেরেশানি আমারে বুড়া বানায়। অন্যান্য হাদিসের মধ্যে আছে, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইদা শামসু কুফিরাত। কোথাও আছে শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা। হুদ সূরা এবং যে সমস্ত সূরায় আযাবের বর্ণনা, ইসরাফিলের ফুঁয়ের বর্ণনা, আসমান ও জমিন ভেঙে যাওয়া কিয়ামতের বর্ণনা আছে, এগুলোর ভয়ে আবু বকর, আমি বুড়া হয়ে যাচ্ছি। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান মুসলমানের সন্তান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য চুল দাড়ি সাদা বানায় ফেলছেন, যেন আমার উম্মত নাফরমানিতে লিপ্ত না হয়, নাফরমানিতে লিপ্ত না হয়। অথচ যদি ধারাবাহিকভাবে আমরা বলতে পারতাম, আপনাদেরকে শুনাইতে পারতাম পুরা সূরা, তা আপনি মিলাইলে দেখতেন আজ আমাদের সমাজ জীবনে এই সমস্ত পাপ আমরাও শতভাগ করে ফেলছি। যে এই সমস্ত নাফরমানির কারণে এই সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। তন্মধ্যে 4টা জাতি, আমি যেটা সব সময়, আমার মূল উদ্দেশ্য কিন্তু অন্য কারণে আমি এই সূরার থেকে মূলত পড়ি বেশি। 4টি জাতি, যে 5টা জাতির কথা বললাম, এর মধ্যে 4টি জাতি, একটা হলো হুদ আলাইহিস সালামের কওম, আদ জাতি, একটা হলো সালেহ আলাইহিস সালামের কওম, সামুদ জাতি, 3 নাম্বার হলো লূত আলাইহিস সালামের কওম, 4 নাম্বার হলো শুআয়ব আলাইহিস সালামের কওম। এই 4টি জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে একেবারে ধ্বংস করছে। এর মধ্যে প্রথম যার নাম বললাম হুদ আলাইহিস সালামের কওম, আদ জাতিকে লাগাতার 8 দিন 7 রাত ঝড় তুফান দিয়া ধ্বংস করছে। টানা 7 রাত 8 দিন, 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। এক টানা ঝড় তুফান হয়েছে 7 রাত 8 দিন। একটি জাতিকে আল্লাহ এভাবে ধ্বংস করছে। 2 নাম্বার, হযরতে সালেহ আলাইহিস সালাম মানে কওমে সামুদ, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। কওমে লূত
লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত ঘুমন্ত মানুষকে জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উল্টাইয়া আসার দিয়া সাতবক জমিনের নিচে দাবাইয়া উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। 4 নাম্বার হলো কওমে শুআইব, এদেরকে ওই দ্বিতীয় গ্রুপ তাদের মতো ফেরেশতার বিকট একটা চিৎকার দিছে, ফেরেশতা এক চিৎকারে মানুষগুলোর কান ফাইটা মানুষগুলো উপুর হইয়া পুরা জাতি শেষ হয়ে গেছে। এই 4টি জাতি আব্বা, এই যারা এখানে বসা আছেন তাদের প্রত্যেকের কাছে বলি, অভিভাবক আপনাদেরকেও বলি, ছেলেরা বাপ তোমাদেরকেও বলি, কসম খোদার এই কোরআনে বারবার এই কথার বর্ণনা আছে যে এই 4টি জাতিকেই আল্লাহ তাআলা ধ্বংস করছেন নাফরমানির কারণে, পাপের কারণে আযাব দিয়ে। সেটা হলো ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। হ্যাঁ, 1 নাম্বার কওমে আদ, সূরা আহকাফের মধ্যে আছে তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনু। ফাআসবাহু সুবহ, সুবহুন মানে কি? সকাল, সকাল মানে 12টা না, ফজরের ওয়াক্ত। সুবহ মানে কোন ওয়াক্ত? ফজর। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহ বলেন তার আল্লাহর রবের আদেশে তুফান সব তছনছ করে ফেলছে। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, এই পরিমাণ ঝড় তুফান হইছে যে একদিন ভোরবেলা দেখা গেল তাদের ঘর ছাড়া একটা মানুষও বাইচা না, একজন মানুষও বাইচা। 2 নাম্বার কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের কওমের ব্যাপারে আল্লাহ তাআলা একই কথা বলছে, ফাআখাযাতহুমুস সাইহা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার বিকট চিৎকার আসলো, আর ফাআসবাহু ভোরবেলায় সেই মানুষগুলো উপুর হইয়া পড়ে মরে পড়ে থাকে। কোন সময় বলে না, কোন সময়? ফজরের ওয়াক্ত। 3 নাম্বার কওমে লূত, একই হিসাব। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে লূত আলাইহিস সালামের কওমকে উল্টায় দাও, তো ফেরেশতাকে আল্লাহই বলছে ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকারিব। এটা এই সূরাতে, হে ফেরেশতা উল্টাইবা কখন? নির্ধারিত সময় হলো সুবহ, ফজরের ওয়াক্ত। আলাইসা সুবহু বিকারিব, ফেরেশতা জলদি যাও, ফজরের ওয়াক্ত হয়েই গেল, দ্রুত যাও, যাও উল্টাও, ফজরের ওয়াক্ত উল্টায় দাও ভোরবেলা। 4 নাম্বার কওমে শুআইব, একই শব্দ, ফাআখাযাতহুমুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ফাআসবাহু, আল্লাহ বলেন কওমে শুআইবকেও ফেরেশতা বিকট চিৎকারে ঘুমন্ত মানুষগুলোকে একটা চিৎকার দিছে, মানুষগুলো কান ফাইটা ফাআসবাহু ভোরবেলা সব তাদের ঘরে উপুর হইয়া পইরা শেষ। আমার জাতির বাপ ভাই বলেন, মুসলমান বলেন, আপনারা নওজোয়ান ভাই তোমরা বলো, ফজরের নামাজ পড়ো না আজ কতদিন হয়? বলেন বলেন। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, আপনাদের এক একজনের ফ্যামিলিতে ফজরের নামাজ পড়ে না, কতজন পড়ে? কতজন? আপনারা বলেন। তাহলে আপনারা আপনাদের প্রজন্মের জন্য, ফ্যামিলির জন্য আল্লাহর আযাবের ব্যবস্থা করে যাচ্ছেন নাকি আল্লাহর নিয়ামত রহমতের ব্যবস্থা করে যাচ্ছেন? বলেন বলেন আপনারা। এই জন্য আমি প্রতিদিন আমি বলি, প্রত্যেক দিন আমি চিল্লাই, এক কথাই চিল্লাই যে আরে মুসলমান, কে বুঝাইলো? কোন দুশ্মনে বুঝাইলো? বুড়া বেড়ার কলজাটার ভিতরে পর্যন্ত। আহারে বেঈমানে, আজকে বেঈমানরা, মুশরিকরা 70 বছরের বুড়ার কলজাটার ভিতরে বিদেশ, টাকা, শুধু টাকা, বাতের থালা। বুড়া মিয়ার কলজার ভিতরে আখেরাতের ফিকির নাই। বুড়া মিয়াও সুদের টিয়া টোয়ায়, খুদ বিদেশ পাঠাইবো। সময় দিছে 12 দিন হুজুর, এই 12 দিনে কইতে আছে 8 লাখ টাকা মিলাইতো আমি হুজুর।
সোহে মোহে আন্দার দেখি 70 বছরের বুড়া লাঠি বর দিয়া দিয়া কিস্তির টাকা টোকায়, সুদে টাকা খুঁজে ফুদ বিদেশ পাঠাবে। কি মিথ্যা বললাম? হায় হায় মুসলমান, যে জাতির বৃদ্ধ, মুসলিম জাতির বৃদ্ধ বাবা, উনিও যদি হারামকে এত বুঝা বুঝে, দুনিয়াকে এত বুঝা বুঝে, তো এই ফ্যামিলির আখেরাত নিয়ে ভাববে কে? এই ফ্যামিলির আখেরাত নিয়ে ভাববে ওই 6 বছরের বাচ্চা হেতে। কথা বলেন না? একটি ফ্যামিলির আখেরাত নিয়ে ভাববে অভিভাবকরা না বাচ্চারা? তো অভিভাবক দিয়ে সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়, উনি আবার ফ্যামিলির এই মানুষগুলোকে গড়বে কে? আল্লাহর আযাবের ব্যবস্থা করছেন। এক একটা মসজিদের দিকে তাকায়া দেখেন, জুমার নামাজের মুসল্লি কত, ফজরের মুসল্লি কত, ফজরের মুসল্লি কত বলে। অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ দিয়া সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বসছেন। যে কয়জন যুবক ছেলে আছো আব্বা, মনে রাখো বাপ, নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা কেউ ঘরে রাখে না, আদর করে না, যত্ন করে না, আবর্জনা ফেলে দেয়, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়। অতএব তোমরা যারা নারী দেখে, ছবি দেখে, মোবাইলে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে, চুল চেহারা মুশরিক বেঈমানের মতো রেখে নিজেরা যাদের চরিত্র আখলাক নষ্ট করছো, খোদার কসম প্রিয় ভাই আমার, মনে রেখো চরিত্রহীন লম্পট একদিন এই সমাজ তোমাকে কাছে রাখবে না, তোমাকে ফেলে দিবে। কারণ আবর্জনা মানুষ কাছে রাখে না, দূরে ফেলে দেয়। তোর মতো নষ্ট ভ্রষ্ট চরিত্রহীন লম্পট পুরুষ কিংবা নারী তোকে এই সমাজ আদর করবে না। সুযোগ পেলে তোকে থুতু মারবে, থুতু থুতু মারবে। মানুষের যদি হিম্মত থাকতো তো বেনামাজির কপালে থুতু মারতো, থুতু, বেনামাজির থুতু মারতো। কুত্তার যদি হিম্মত থাকতো, কুত্তার যদি জবান থাকতো তো কুত্তায় বেনামাজি দেখলে বলতো এদিকে আয় তোরে থুতু দেই আমি। বুজুর্গানে দিন বলছে, আউলিয়ায়ে কেরাম বলছে, ভোরের কুত্তা বেনামাজিকে ঘৃণা করে। আউলিয়াদের কথা। ভোরের কুত্তা আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছে মতো যে তার জীবন চালায়, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলেন কামাসালিল কালব, কুত্তার মতো। নাফরমানের জিন্দেগি কুত্তার জিন্দেগি, হারামখোরের জিন্দেগি কুত্তার জিন্দেগি, পাপীর জিন্দেগি মনের ইচ্ছে মতো। যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, সে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে না, না নিজের ইচ্ছায় নামাজ পড়ে না? আল্লাহ তো বলছে নিজের ইচ্ছায় যে চলে তার উদাহরণ কুত্তার মতো। এই জন্য একটা ছেলে হলেও একজনই বুঝো আব্বা, একজনই বুঝো। এই পৃথিবীতে আযাবের ফয়সালা হয়, এই পৃথিবীতে আযাবের ফয়সালা হয় ফজরের ওয়াক্ত। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ ফজর পড়ুন, বলেন ইনশাআল্লাহ। নাজিম সাহেব আশ্চর্য কথা শুনেন, এই সূরা পড়তে গিয়া কালকে আমি এই জীবনে প্রথম দেখছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে নদীর নবীজি প্রথম মক্কার কুরাইশদেরকে যেদিন প্রথম কালেমার দাওয়াত দিছে, প্রথম যেদিন এই সাফা আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম যেদিন মক্কাবাসীকে আল্লাহর দিকে ডাকছে, কি বলছিল প্রথম দিন? সেখানে আছে, ওই আমার কাছে একটা তাফসির আছে, গাড়িতেই আছে, আর তাফসিরুল মুনির, আরবি তাফসির। বর্তমান বিশ্বে উল্লেখযোগ্য একজন ইসলামী ব্যক্তিত্ব আছে, ডক্টর মোহাম্মদ ওয়াহবা আজ-জুহাইলি, এই উনার মৌসুআ। আমি যদি এখন তোমাদেরকে বলি যে আরাআইতুম লাউ আন্না খাইলান, এই আমি যদি তোমাদেরকে এখন বলি একটি অশ্বারোহী দল এই পাহাড়ের ওই পারে তোমাদের পিছনে দাঁড়িয়ে আছে এবং তোমাদের উপরে তারা আক্রমণ করবে,
তুসবিহুকুম, ভোরবেলা, অর্থাৎ ভোরের তারা প্রস্তুতি নিয়ে রাখছে, এই আজকের ভোরে তারা তোমার উপরে আক্রমণ করবে। আলাস্তুম মুসাদ্দিকি, তোমরা কি আমার কথা সত্য মনে করবে না, আমাকে সত্যবাদী মনে করবে না? তাহলে মক্কার সমস্ত মানুষ বলছে ক্বালু মা জাররাবনা আলাইকা ইল্লা কাদিবান, মুহাম্মদ বিগত 40 বছরে কোনোদিন তোমার ব্যাপারে মিথ্যার কোনো ধারণা আমরা করি নাই, আমরা কোনো করি নাই। তখন আল্লাহর নবী বললেন ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তাহলে হে আমার জাতি, তোমাদের এই অব্যাহত নাফরমানির ব্যাপারে আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি, তোমাদের সামনে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আযাব, জাহান্নামের আযাব। তো ওইখানে আশ্চর্য কথা হলো, যুগ যুগ ধরে একদিকে দেখাইলাম আল্লাহর আযাবের সময় হয় ফজরের ওয়াক্তে, 2 নাম্বার হলো আক্রমণ, প্রতিপক্ষের উপরে আক্রমণের সময় হয় ফজরের ওয়াক্ত। কোরআনুল কারীমে আছে উহুদের যুদ্ধের ঘটনা, যেখানে কোরআনে সূরা আলে ইমরানে আছে, সেখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীকে বলছে ওয়া ইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিন বিল কিতাল। ওয়া ইজ গাদাউতা, উহুদের যুদ্ধের দিন ভোরবেলা, গুদুবুন অর্থ ভোর, ভোরবেলা আপনি আপনার সাহাবাইদেরকে যুদ্ধের জন্য সারিবদ্ধ করালেন। তাহলে যুদ্ধের শুরু টাইম কখন? ফজর, বাদাল ফজর, ভোরবেলা। এজন্য এই কথার অর্থ হইল একটা কথা, শুধু এই নওজোয়ান যারা তালেবে ইলম, তোমাদের কাছে বলার জন্য আব্বা, আমি শুধু তালেবে ইলম যে কয়জন মাদ্রাসার, আপনাদের কাছে, তোমাদের কাছে বলতে চাই আব্বা, তোমরাও চেষ্টা করবা, ফজরের এই পরিমাণ পাবন্দি করবা, আর এই কথা ইয়াকিন রাখবা, একদিন ফজরের ওয়াক্তে সমস্ত দুশমনের পরাজয় হবে, ফজরের ওয়াক্তেই ঈমানের বিজয় হবে, বিজয় আসবে ফজরে, জালিমের পতন হবে ফজরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি দিন রাত আলাদা টাইম যেদূর সময় পাই এই নিয়ে আলাদা পড়ি, শুধু এই ফজর নিয়ে। এটা আমার একটা ব্যক্তিগত মেহনত। ফজর ক্যাম্পেইনের কাজ করি আমি সারা বাংলাদেশে, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি জায়গায় জায়গায়। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে এখন আমাকে হাজার হাজার ছেলে আছে যারা আমগরে মহব্বত করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের আদেশে এই কাজটা আমি করি আজকে অনেক বছর। ইদানিংকালে আলহামদুলিল্লাহ এখন বাড়ছে। আমাদের একটা স্বপ্ন যে একদিন জুমা আর ফজরের মুসল্লি বরাবর হবে, সেদিন মাহদিও প্রকাশ হবে, সেদিন কালেমার বিজয়ও হবে, সেদিন ইসরায়েলের শেষ কুত্তাটাও হেরে যাবে ইনশাআল্লাহ। ঈমানের বিজয় হবে, কোনো সন্দেহ নেই, বিজয় হবেই হবে, মুসলমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, হবেই ইনশাআল্লাহ। এই জন্য নওজোয়ান ভাই সবার কাছে এই সূরা হুদের মধ্যে একাধিকবার এই শব্দটা আছে, ফাআসবাহু ফাআসবাহু ফাআসবাহু। আল্লাহ বলছে আযাবের সময় ভোরবেলা, আযাবের সময় ভোরবেলা। আর প্রত্যেকটা আযাবের একটাই কারণ, গুনাহ। কথা বলেন না, এই শেষ কথা। প্রত্যেকটা আযাবের কারণ কি? গুনাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা পছন্দের কিতাব আছে, উনি নিজে পড়ে তালিম করে, সব সময় বেশিরভাগ পড়ে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ দাওয়া অথবা আল জওয়াবুল কাফি বলে এটারে। এই কিতাবটার মধ্যে একটা চ্যাপ্টার আছে, হুজুরে পড়ে পড়ে শোনা। ওইখানে আছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে, হে দুনিয়াবাসী, বলো তো সেই প্রথম দিন থেকে শুরু করে যে ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হওয়ার কারণ কি ছিল? গুনাহ। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহর আযাবে তুফানে ধ্বংস হওয়ার কারণ কি ছিল? গুনাহ। লূত আলাইহিস সালামের কওমকে উপরাইয়া ধ্বংস করে দেওয়ার পেছনে কারণ কি ছিল? গুনাহ। আদ জাতি ঝড় বাতাসে 8 দিনের ধ্বংস হওয়ার কারণ কি ছিল? গুনাহ। প্রত্যেকটা আযাব, ফেরাউন কেন ধ্বংস হলো? গুনার কারণে। নমরুদ কেন ধ্বংস হলো? গুনার কারণে। কারুন কেন ধ্বংস হলো? গুনার কারণে। দোস্ত আমার, সমস্ত মানুষের সমস্ত বরবাদির
কারণই হচ্ছে গুনাহ, 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 গুনাহ। অতএব এই গুনাহ থেকে ফিরবার জন্য এই আমি এতগুলো আয়াত তাফসীর করা আমার মাকসাদ না, আমার শুধু পড়ছি বরকতের জন্য, উদ্দেশ্য এই শুধু মাঝখানের এই আয়াতটা পড়া, এই কথাইটা শুধু বলা, ও আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা, এই কথাইটা বলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, আমি তোমাকে বলছি, আমি বান্দা তোমাকে আমি বলছি, তোমরা সকলেই তোমাদের বিগত জীবনের গুনাহ থেকে ইস্তেগফার করো এবং ইবাদতের মাধ্যমে আমার কাছে ফিরে আসো। ইস্তেগফার এবং তাওবা, বলেন ইস্তেগফার এবং কি তাওবা মুমিনের জীবনের সার্বক্ষণিক সম্বল, সার্বক্ষণিক সম্বল। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ কিতাবে লিখছে, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহওয়াতাত তাওবা রাগবাতাত তাওবা, এভাবে শব্দ আছে। অর্থাৎ উনি বললেন যে আল্লাহ, আমি আপনার কাছে শুধু তওবা করতে চাচ্ছি এই যোগ্যতা না, বরং তওবা করার প্রতি ইস্তেগফারের একটা শৌক, রাগবাত, মহব্বত, যৌক যেন আমার কলিজার মধ্যে তৈরি হয়, যে আমি সারাক্ষণ আপনার কাছে মাফ চাই, মাফ চাই, মাফ চাই, এমন একটা যোগ্যতা আমার দান করে। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত আমার কোনো গুনাহ নাই, আমার কোনো পাপ নাই, তবুও আমি তোমাদেরকে শোনাচ্ছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর কসম আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাওবা করি প্রতিদিন। কোন হাদিসে বলছে ৭০ বার, কোন হাদিসে বলছে মিআতু মাররা, ১০০ বার। কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যিনি মাসুম, যিনি নিষ্পাপ, তিনি যদি প্রতিদিন ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ১০০ বার, তো গুনাহে ভরা উম্মত কতবার বলা উচিত বলে? অতএব এটাই আজকে সবক। গুনাহ আমাদের সকলের আছে কিনা বলেন? আছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? তাহলে অতএব আমাদের প্রত্যেকের জিম্মাদারি আল্লাহর কাছে ইস্তেগফার করা। ইস্তেগফার এবং তাওবা এই তাফসিরে খুব সুন্দর লিখছে। সহজ কথা হলো, ইস্তেগফার বলা হয় বিগত গুনাহ থেকে মাফ চাওয়া, তাওবা বলা হয় নতুন উদ্যমে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এই জন্য ওইখানে লিখছে কিতাবে, আমার শায়েখের একটা কিতাব আমার কাছে আছে, এই কিতাবটা আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক, এই কিতাবের মধ্যে আমি এটা পড়ছি। ওইখানে এই কিতাবের মধ্যে এই কথাটা লিখছে, আল ইস্তিগফারু বিলা ইখলাইন আনিদ দামবি তাওবাতুল কাদ্দাবিন, যে ব্যক্তি গুনাহ ছাড়ার আসলে কোনো মানসিকতা নাই, গুনাহ নিজের থেকে সরায় নাই, এমনি মুখে মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ, বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলে এটা হলো তাওবাতুল কাযযাবিন, মিথ্যাবাদীর তওবা, মৃত্যুকের তওবা। মৃত্যুক বেটা, মৃত্যু, তার পকেটে বিড়ি, এরপরে বাইর হইয়াই আপনার মসজিদটার থেকে বাইর হইয়াই চা দোকানে গিয়া রঙিন টেলিভিশনে তাকাইয়াই প্রথম কইতেছে, কিও আর কিছু বালা কিছু নাই, আর তো কিছু দাও না, লাইরা সেরা দাও না। মানে এর থেকে জঘন্য নাচ আর আসেনি। কাকুইটা চাইতে আইসে না, বুঝেন না কথা? অথচ এই মাত্র মসজিদে ইমাম সাহেবের লগে কইছি কি আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলে এমনি বাটফারে ডোলে, ডোলেন কিতেন আপনি কোন গুন্ডাটা সাইরে আইয়া আস্তাগফিরুল্লাহ কইতে আছেন? কথা বলেন না। সুদের টাকা জমা দিয়ে আইছেননি, কিস্তির টাকা জমা দিয়ে আসছেননি, গালিগালাজ বন্ধ করে আসছেননি, টেলিভিশন দেখা বন্ধ করে আসছেননি, চুরি ডাকাইতি বন্ধ করে আসছেননি, কি আস্তাগফিরুল্লাহ কইতে আছেন? কথা বলেন না কেন? এটা আস্তাগফিরুল্লাহ, এইসা আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আত-তাওবাতু আলা তাওবা, তোমার তওবার উপরে কি তওবা, আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এটাই কথা। এখন শেষ কথা হলো ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা,
ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি হক আদায় করে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাও, নতুন করে ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। ইস্তেগফার মানে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর তাওবা মানে পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। পুনরায় ইবাদত শুরু করে কি করা? আল্লাহর কাছে ফিরে আসা। অর্থাৎ আল্লাহ তোমারে পাঠাইছিল, রাখছিল যেমন, তুমি আল্লাহর কাছে ফেরত আসছো তেমন। আল্লাহ তো তোমারে দুনিয়াতে পাঠাইছিল গুনাহমুক্ত। গুনাহমুক্ত কিনা বলেন না? গুনাহমুক্ত। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ বলেন, যদি হক আদায় করে করতে পারো, আমি ওয়াদা দিলাম, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, দুনিয়াতেই আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম, নিরাপদ, হালাল, পবিত্র জীবন দান করব। আর ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর প্রত্যেককেই তার উত্তম অতিরিক্ত যত আমল সবকিছুর সর্বোত্তম বিনিময় আখিরাতে বুঝায় দেব। এখানেও ভালো রাখবো, আখিরাতেও কি জান্নাত দেব, আখিরাতেও জান্নাত দেব। এই জন্য আজকে এই দুই কথা বললাম। এক কথা হইল ইসলাহ, সংশোধনের চেষ্টা আমাদের সমাজের প্রত্যেকের দায়িত্ব। যে যেখানে আছেন, পুরুষ কিংবা নারী, মা বাপ, স্বামী স্ত্রী, ভাই বোন, বড় ভাই ছোট ভাই, নেতা কর্মী, ইমাম মুসল্লি, কমিটি, সাধারণ জনগণ, বন্ধু, প্রত্যেকেই প্রত্যেকের সাথে জীবন চলার পথে ইসলাম, একে অপরের সংশোধনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, একে অপরের ইসলাহ করতে থাকে। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো, নিজেদের মাঝে ইসলাহ করো, নিজেদের মাঝে ইসলাহ করো। এই জন্য এটা কি রাখতে হবে? চালু রাখতে হবে। প্রত্যেকে চেষ্টা করবেন এই জবান দিয়ে আপনি অপরকে বলার ক্ষেত্রে নেক কাজের কথা বলবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ বলছে তিন কথাই নেকি। যদি কাউকে দান সদকা করতে বলো, সে কথা বললে নেকি হবে। যদি কাউকে নেক কাজের কথা বলো, তাহলে সে কথাই নেকি হবে। যদি মানুষের মাঝে ইসলাহ করে দাও, তাহলে নেকি হবে, খায়ের হবে। এজন্য ইনশাআল্লাহ ইসলাহের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, দ্বিতীয় কথা যেটা বললাম, এই সূরার আলোকে আল্লাহ তাআলার যুগে যুগে আযাবের কারণ হয়, সেটা হলো আমাদের গুনাহ। অতএব আমরা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব এবং পরস্পর প্রত্যেকেই তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে নতুন উদ্যমে আল্লাহর ইবাদতের চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে কিশোর যুবক ছেলে ভাই, নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই ফজরের নামাজ নতুন হিম্মতে পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করলাম, একটা ছেলেও যদি মানো ভালো হবে আব্বা। আবারও বলছি, নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়, আদর করে না। এজন্য চরিত্রহীন মানুষকে এই পৃথিবী কোনোদিনও কদর করে না, সম্মান করে না। হয়তো ক্ষমতার কারণে, হয়তো সন্ত্রাসী চেহারার কারণে, হয়তো তার সাথে দুষ্ট মানুষের সম্পৃক্ততার কারণে মুখের সামনে হয়তো কিছু বলে না, কিন্তু কলিজা দিয়া পাপীকে মানুষ ঘৃণাই করে, ঘৃণাই করে, ঘৃণাই করে। হৃদয়ে মানুষের ঘৃণাই থাকে, হৃদয়ে মানুষ থুতুই মারে, হৃদয়ে মানুষ ঘৃণাই করে। অতএব পাপী কখনোই কোনোদিন কোনো সমাজে, নাফরমান পাপী দামি হয় না। কি হয় না? দামি হয় না। অতএব ছেলের আব্বা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নিজের আখলাকের হেফাজত করো। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। উলামায়ে কেরাম অনেক আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। ফালা আল্লাকা বাখিউন নাফসাকার মিজাজ, আল্লাহ যেন সমস্ত আলেমের কলিজার মধ্যে দান করে।